সেই অবিশ্বাস্য হলো সত্যি, মোবিলটা চেঞ্জ করার পরে পারফরমেন্স ভালো পাইতেছি। এটা থ্রটল রেসপন্সিভ বোঝা যাইতেছে, ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। এখন কথা হচ্ছে যে গরম, এই গরমে ভাইজর লাগায় মাস্ক পরা টিকা থাকাটাই অনেক কষ্টের হয়ে যাইতেছে। ও বড় ভাই, বাহ 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 বাহ। টোলে সব সময় টাকাটা বের করে রাখা ভালো, এতে আপনারও সময় নষ্ট হয় না, পিছনে যে থাকে তারও সময় নষ্ট হয় না। এই কারণে আমি সব সময় চেষ্টা করি যে খুচরা টাকাটা আলাদাভাবে পকেটে রেখে দেওয়ার জন্য, কাছাকাছি রেখে দেওয়ার জন্য, যেন আমার সময়টা নষ্ট না হয়। ও এখন শান্তি লাগতেছে, একটু বাতাস। এতক্ষণ পুরা জ্যামে খাইমা গেছি, যার কারণে অস্বস্তি লাগতেছিল। এখন বেশ ভালোই শান্তি লাগতেছে বাতাসে। চাইতে থাকি না, দেখি আবার কোথায় গিয়ে জ্যাম খাইতে হয়। ও সেই চাইলে খেতে পারি। ভাইয়ের গাড়ির সাউন্ডটা অদ্ভুত লাগছে আমার কাছে, কারণ জানি না, কিন্তু আমার কাছে অদ্ভুত লাগছে। সো আমরা যারা ক্লাস ছেড়ে গাড়ি চালাই, তখন গাড়ির সাউন্ডটা একটু স্পিডি থাকলে ভারী লাগে। ভাইয়ার হাতের দিকে খেয়াল করে দেখলাম যে ভাইয়া সেটাই করলো, যেমন গাড়ি একটু প্রেশার দিয়ে আটকে যায়, সাউন্ড একটু ভারী হয়ে যায়, এতে করে ব্রেকের উপরে প্রেশার পড়ে কম। এই গাড়িও এক জায়গায় স্টপ। যেটাকে অনেকে ইমার্জেন্সি ব্রেক বলে, ক্লাস ছেড়ে সবগুলা গিয়ার ডাউন করে মানে জায়গায় খায় জায়গায় ব্রেক। আমি আগে এটা করতে ভয় পাইতাম, আপনার এই গাড়ি আটকে যাইব, আমি ব্যালেন্স থাকতে পারবো না, কষ্ট হয়ে যাব, পরে গাড়ি নিয়ে পড়ে যাব, কত কিছু। তো আস্তে আস্তে যখন এটার প্র্যাকটিস করছি, তখন এটার আর কিছু মনে হয় না। মাঝে মাঝে ভয় লাগে, যখন স্পিডে গাড়ি থাকে তখন ভয় লাগে, আবার ঠিক হয়ে যায়। আসলে এই দুই চাকার জিনিস, বোঝা যায় না। আচ্ছা, সে ইশারা কেন দিল আমি যাই না, আমার জন্য ভালো হয়েছে, আমি তাই না বেরোয় গেছি।
টাইনা চলে আসছি, এটা আমার জন্য ভালো হয়েছে। হাল থেকে নামা সবচেয়ে সহজ উপায়, ক্লাস ছেড়ে বসে থাকো, গাড়ি অটোমেটিক ওর স্পিডে নেমে যাবে। আর যদি থাইমা যাওয়ার মতো অবস্থা হয় তখন ক্লাসটা হালকা করে ধরে পিক আপ দাও, আবার গাড়ি আগের মতো চলা শুরু করবে। বাতাসে সাউন্ডের কেমন আসতেছে জানি না, যদিও হেলমেটের ভাইজার লাগানো ছিল, তারপরও আমি হেলমেটের ভাইজার দিয়েই অনেক সাউন্ড বাতাস পেয়েছি। এখন ভয়েসের সাউন্ড কীরকম আসতেছে বা আসছে যাই না, প্যানেলে বসানোর পর বোঝা যাবে। আসলে একটা ভিডিও শ্যুট করার পর সেটা শ্যুট করে যে শেষ তা কিন্তু না। ভিডিও শ্যুট করার পর সেটাকে এডিট করা, পয়েন্ট বাই পয়েন্ট সেটাকে মিক্স করা, কোনো ভুল থাকলে সেটা সংশোধন করা। অনেক সময় দেখা গেছে ফুটেজ নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা গেছে ভয়েস নষ্ট হয়ে যায়। যেমন ওই দিনই আমার ফুটেজ নষ্ট হয়ে গেছিলো, আমাদের ভয়েস নষ্ট হয়ে যায়। তো ওভারঅল সব কিছু মিলে একটা ভিডিও যখন আপলোড হয় তখন মনে হয় যে আরে কি মানে ভিডিও করলাম, বাসায় নিয়ে গেলাম, নিয়ে আপলোড করে দিলাম, হয়ে গেছে। না, আসলে বিষয়টা এরকম না। একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট করা লাগে। শ্যুট করা থেকে শুরু করে প্যানেল পর্যন্ত, এডিট পর্যন্ত, এডিটের পর সেটারে আবার চেক দেওয়া যে প্রপার ঠিক আছে কিনা, প্রপার হইতে সব কিছু ঠিক আছে কিনা, দেন সেটারে আপলোড করা। কারণ একটা ভুল জিনিস আপলোড করে সেটারে মানুষ প্রচার করা থেকে বারবার চেক দিয়ে সেটারে ঠিক করে আপলোড করাটাই বেটার। এতে করে ভুল জিনিসটা আপলোড করলে আপনার পরিশ্রমটাই বৃথা, পরিশ্রমটাই আপনার কোনো কাজে লাগতেছে না। তো ভুল জিনিস আপলোড করার তো কোনো মানেই হয় না। তারপর যদি ভিডিওটার একটু সুন্দর করে ফুটানো যায়, সিকোয়েন্স বাই সিকোয়েন্স, ফ্রেম বাই ফ্রেম, তাহলে তার কোনো কথাই নেই। আসলে যারা শ্যুট থেকে শুরু করে একদম এডিটিং পর্যন্ত সব কিছুতে দক্ষ, তাদের হ্যাসেল পোহাইতে হয় না, এটা ট্রু। কিন্তু আবার যারা শুধু শ্যুট পারে কিন্তু এডিট করতে হয় আরেকজনকে দিয়ে, তখন তাদের জন্য এটা খুবই একটা পেইনফুল একটা বিষয়, প্লাস হচ্ছে একটা কষ্টেরও একটা বিষয় চলে আসে। কারণ কেউ তো ভাই এই জামানায় ফ্রিতে কাজ করে দিবে না, সেটা আপনার বন্ধু হোক বা আপনার রিলেটিভ, যে কেউই হোক, বিনিময়ে তার সাথে তো গিভ অ্যান্ড টেক কিছু না কিছু তো থাকবেই, মাস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সেটা আপনার আপন কেউ হয় সেটা আলাদা ইস্যু, কিন্তু ফ্রিতে ভাই কেউ করে দেবে না, এতটুকু নিশ্চিন্তে থাকেন। কারণ আপনি একদিন দুদিন ফ্রিতে করে দিতে পারবেন, 3 দিনের বেলায় আপনার সাথে তার হবেই, কারণ সে করবে না, আপনারা ঘোরাবে, দিচ্ছি করে দিচ্ছি, অনেক ভোগান্তি। আর আমি নিজেও শিকার হয়েছি, তারপর নিজেই শুরু করলাম, দেখা যাক কতটুকু কি করতে পারি। নিজেরটা নিজেই এডিট করি। অবশ্য এই এডিটটা প্রপারলি আমি পারি না, আমি জাস্ট শুধু ধর্মার কাটসাট যতটুকু আর কি জিনিসটা ফুটে এরকম, আমি প্রপার ওয়েতে এডিটটা পারি না, শিখতেছি, শিখি।
শেখাতে কোনো শেষ নাই। তো নিজেরটা নিজেই করি, নিজেই আপলোড দিই, প্লাস হচ্ছে নিজেই শ্যুট করি, সব কিছু নিজেই করি। ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু এটা সময়ের ব্যাপার, সব কিছু মিলে একটু সময়ের ব্যাপার। সময় না হইলে আর কি হয় না, কারণ কাজের পাশাপাশি এগুলো করতে হয়, তো তখন সময় না মিললে হয় না। এই হচ্ছে ফ্যাক্ট আর কি। কারণ অনেক সময় দেখা গেছে আপনি কাজের প্রেশারে শ্যুট ঠিকই করতেছেন, কিন্তু আপনি ভিডিও এডিট করার সময় পাইতেছেন না। সেই ক্ষেত্রে আপনারে আপনার কাজগুলো জমে যাবে, তখন আপনি কাজগুলো করতে পারবেন না। যখন কাজগুলো জমে যাবে তখন স্বাভাবিক মাত্রায় আপনার একটা সময় গিয়ে অনেকগুলো কাজের প্রেশার হয়ে যাবে। আর যখন কাজগুলো আপনি রেগুলার বেসিসে একটা দুইটা করেও কাজ করতে থাকবেন, তখন দেখা যাবে যে আপনার কাছে কাজগুলা শেষ হয়ে গেছে, বা নাই, বেশি একটা নাই, হয়তো হাতে দুই একটা থাকবে, বেশি একটা নাই। তো অফিসের কাজের পাশাপাশি বা কাজ কমপ্লিটের পাশাপাশি এটা একটা দুইটা করে করে রাখি, যেন কাজগুলো না জমে। কারণ কাজগুলো জমে গেলে তো পরবর্তীতে আমারই করা লাগবে, তখন আমার জন্য প্রেশার হয়ে যাবে। এতগুলো ফোন কে দিল দেখতে হবে, একটু সাইড করে দেখতে হবে। এতগুলো ফোন তো হঠাৎ করে আসে না, একটু সাইড করে দেখি, তখন তো টেনশন হয়। এই কারণে ফোন দিয়ে জানিয়ে দিল। আর যেটা বলতেছিলাম, তো আমি নিজেই নিজেরটা সব করি, পরে আর কি করার চেষ্টা করি। এখন কতটুকু কি হয় বা কতটুকু কি হবে, কতটুকু সাকসেস হব জানি না, দেখতে হবে। দেখতে থাকি, কোথাও বলা ফেলি। মেবি ক্লাচ কেবলটা পাল্টানোর সময় এসে গেছে, কারণ ক্লাচটা একটু নরম। ক্লাচ কেবলটা পাল্টাতে হবে। যতদূর আমি জানি বা শুনছি যে 6 না 10-এর মধ্যে ক্লাচ কেবল পাল্টানো ভালো, গাড়ির পারফরমেন্সের জন্য ভালো। সে জায়গাটা ডাবল হয়েছে, 6-এর ডাবল আর 10-এর
এক গুণ। ওই ওই জাম্পিং রোড, জাম্পিং জাম্পিং। কি সুন্দর, দাঁড়ানো লাগলো, ছেড়ে দিল। বাহ।